প্রথম টেলিভিশনে গিয়েছি সম্ভবত 25 অক্টোবরে যমুনা টেলিভিশনে, এবং আমি সেখানে স্পষ্ট বলেছি যে আমি জামাত করি, কিন্তু আমি কোনো পদে নাই যে আপনাকে একটা ডেজিগনেশন বলতে পারবো হ্যাঁ আপনি আমাকে জামাত নিয়ে প্রশ্ন করতে পারেন। এবং আপনি দেখেছেন যে সেই দিন থেকে যমুনা টেলিভিশনের রাজনীতি প্রোগ্রামে গিয়েছিলাম, এবং সরি, সেদিন থেকে আজকে পর্যন্ত আমাকে জামাত নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি কখনোই এটা বলি নাই যে দেখেন আমাকে কেন জামাত বলছেন, এটা আমি বলি নাই। হ্যাঁ, এখন তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আপনি আবরার ফাহাদের কাহিনীটা মনে করেন। আবরার ফাহাদের ঘটনাটা কি? তার একটা ফেসবুক স্ট্যাটাস, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং সেই ফেসবুক স্ট্যাটাস আওয়ামী লীগের বিরুদ্ধেও ছিল না, অ্যান্টি ইন্ডিয়ান ছিল। তাকে ধারণা করা হলো সে শিবির, এক রাতে পিটিয়ে তাকে মেরে ফেলছে। এবং আবরারের বরং সৌভাগ্য যে আবরারের এই ঘটনাটার কারণে এই যে একটা দরজা খুলে গেল। এরপরে দেখেছেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে আবিষ্কার হলো টর্চার সেল, এবং এগুলোতে ছাত্রদেরকে টর্চার করা হতো। সেখানে একটা ছেলে যে মেধাবী এবং তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, সে কিভাবে গিয়ে বলে যে আমি শিবির? আমাকে বলেন। আমার ভাই হলে তো আমি তাকে বলবো না, আমি বলবো ঠিক আছে তুমি নামাজ পড়ো, শিবিরের প্রোগ্রামগুলো ক্যাম্পাসের বাইরে হলে যাও, কিন্তু তুমি ক্যাম্পাসে এটা বলার দরকার নাই বাবা, তোমার অনেক বেশি দাওয়াতি কাজের দরকার নাই। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে ইচ্ছা করে আরেক জায়গায় ঢুকে থাকা বিষয়টা, এটা জাস্ট একটা লাইফ সেভিং মেকানিজম ছিল। এখন এটা কি স্বার্থের যুদ্ধ ছিল, যে স্বার্থের কারণে আরেক দলের ভিতর ঢুকে সেখানে পদ নিয়ে বসে থাকা হয়েছে? বিষয়টা কখনো এরকম ছিল না। বরং আমি যদি আপনাকে বলি যে ইউনিভার্সিটি গুলোতে যখন 5 আগস্টের পরে ছাত্রদল যে এতগুলো কমিটি দিয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কমিটি দিয়েছে, 70% ছিল ছাত্রলীগের কর্মী। তারা কি করেছে, কিসের বিনিময়ে আমি বলতে পারবো না, কারণ আমি বাইরে থেকে দেখছি। তারা কি করেছে, ছাত্রলীগের ছেলেদেরকে নিজেদের সুন্দর পুনর্বাসন করার চেষ্টা করেছে। তখন গুপ্ত আমরা কাকে বলছি আসলে? যে জানের ভয়ে তার এই যে তার আদর্শিক জায়গাটাকে প্রকাশ করে নাই সেটা। আরেকটা কথা বলে শেষ করি, যে আমার যারা ফ্রেন্ড, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা আমার প্রতি, আপনি যদি, এটা হয়তো আপনার প্ল্যাটফর্মটা অনেক বড়, আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন যে এ পর্যন্ত কাউকে আমি কোনোদিন বলেছি কিনা যে না না আমি জামাতকে পছন্দ করি না, আমি আওয়ামী লীগ করি, এটা আমি কাউকে বলেছি কিনা? কোনোদিন আমাকে এটা বলতে হয় নাই, আমি স্বীকার করেছি। হ্যাঁ, আমি মিডিয়ায় আসি নাই, এই যে আসি নাই এই দোষটা আমি দিব বাংলাদেশের মিডিয়াকে। বাংলাদেশের মিডিয়া কোনোদিন আমাদেরকে ডাকে নাই। সেদিন একটা প্রোগ্রামে গেছি, একজন ভদ্রমহিলা, উনি আমাকে প্রচন্ড কর্কশ ভাষায় আক্রমণ করেছেন যে এতদিন আপনাদেরকে কেন দেখি নাই, আমরা তো এতদিন ইয়ের জন্য মহিলাদের 30% সিটের জন্য দলের কমিটিতে আমরা ফাইট করেছি। আওয়ামী লীগ এই খারাপ সময়, উনি বিএনপির, আওয়ামী লীগ সম্ভবত বরিশালের একজন দায়িত্বশীলা, উনি বলছিলেন যে যে আওয়ামী লীগ এই যে খারাপ সময় গেছে আমাদের আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ আমাদেরকে ডেকেছে, আমরা একসাথে প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি। আমি বলছি আপা আমাকে একটা চিঠি দেখাতে পারবেন যে জামাতকে পাঠানো হয়েছে, আপনাদের মহিলা মেম্বারদেরকে পাঠান, তাই না? তো এখন এই ব্যাপারটা কিরকম, যে আমি একটা মৃত লোককে মারছি আর বলছি যে এই তুই কথা বলিস না কেন, তাই না? তো এটা তো আসলে একটা নির্মম ব্যাপার, যে যেখানে বিন্দুমাত্র আবরারের কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু জাস্ট সন্দেহে তাকে খুন করে ফেলা হচ্ছে। সেরকম জায়গায় আমি বলছি যে আপনারা কেন বাইরে আসেন নাই? আমার কাছে মনে হয় এটা খুব নির্মম এবং খুব অমানবিক একটা প্রশ্ন।